শুকনো কাপড়ে এইভাবে ঘষে ঘষে আমি আমড়াগুলোর গায়ের জল একদম শুকনো করে নিয়েছি। এইভাবে যদি আমরা সংরক্ষণ করে রাখা হয় মানে বেশ কিছুদিন ভালো থাকবে, যখন খেতে ইচ্ছে করবে তখনই বের করে চাটনি করে আচার করে যেরকম যার যেটা পছন্দ মানে খাবার খেতে পারবে। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে, তাই অনুরোধ করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আশা করছি ভিডিওটা খুবই কাজেও লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো। আর নতুন বন্ধু আজকের পর্বে থেকে থাকলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে। তো চলো তাহলে কি ভিডিওটা বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাই। বন্ধুরা দেখো, আমি এই যে এক ঝুড়ি আমড়া নিয়ে চলে এসেছি। সবাই চেনো আমড়া আশা করি। দেখো একদম টাটকা আমড়া, গাছ থেকে পেড়ে নিয়ে এসে দেখো বোখা সমেত একদম। এই আমড়াগুলোকে এখন মানে নরম আছে, কিছুদিন পরে শক্ত গাঁট হয়ে যাবে ভেতরে আমের মতো, তখন কিন্তু আর এগুলোকে মানে বটি দিয়ে কাটাও যায় না আর খাওয়াও যায় না। তাই এই নরম আমড়াগুলোকে কিভাবে আমি সংরক্ষণ করে রাখবো মাস জুড়ে সেটাই তোমাদেরকে দেখাবো। আর সংরক্ষণ করে রাখলে কি হয়, যখনই ইচ্ছে করবে মানে কোনো রকম চাটনি কিংবা আচার বানিয়ে খেতে, তখনই আমরা বের করে সেটা বানাতে পারবো। এই আমড়া দিয়ে মাছের ডিম দিয়ে চাটনি করলে ভালো লাগে, এই আমড়ার কাসন্দি করলে ভালো লাগে, এমনি আমড়ার চাটনি করলে ভালো লাগে। তো বিভিন্ন রকম আমড়ার রেসিপি মানে ভালো লাগে করলে। তো তাই আমরা আমি খুবই ভালোবাসি, তো তাই আমি আমড়াটাকে সংরক্ষণ করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমড়াটাকে আমি সংরক্ষণ করব তার জন্য। তো চলো তাহলে সংরক্ষণ পদ্ধতিটা এবার আমি শুরু করি। প্রথমে যেটা করতে হবে, কড়াই মানে গ্যাস ধরিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে 1 লিটার জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা গ্যাসের কড়াইটা মানে বসিয়ে দিয়ে জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আমি এতে মানে বেশ কিছুটা লবণ দেব। লবণ দিয়ে জলটাকে ফোটাবো। তো আমি 3 চামচ একদম ভর্তি ভর্তি লবণ দিয়ে দিচ্ছি। এবার লবণ সমেত জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা এইভাবে যদি আমরা সংরক্ষণ করে রাখা হয় মাস জুড়ে রাখাও যাবে আর খাওয়াও যাবে। আমরা কিন্তু খেতে আমরা পছন্দ করি। কারা কারা পছন্দ করো কমেন্ট করে জানাবে। আমার তো খুব পছন্দের। এই আমড়া দিয়ে মাছের ডিম দিয়ে চাটনি করলে খেতে সত্যি খুবই ভালো লাগে। আবার আমড়া দিয়ে সে লাল লোটে শাক পাওয়া যায়, তাকে দিয়েও চাটনি করলে খেতে ভালো লাগে। তো চলো বন্ধুরা, আমার জলটা গরম হয়ে গেছে। আর এখন তো আমড়ার সিজন, এখন আমড়া পাওয়া যাচ্ছে। দেখো আমড়া মানে জলটা টকবক করে ফুটছে। এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে জলটাকে ঢেলে নেব, ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি জলটাকে ঢেলে নিচ্ছি, ঢেলে এটাকে ঠান্ডা করে নেব। বন্ধুরা জলটা এদিকে ঠান্ডা হতে থাক, এদিকে আমি একটা এই যে বড় জায়গায় জল নিয়েছি। আর এই যে গাছ থেকে একদম টাটকা টাটকা যে আমড়াগুলো, এইগুলো বোখাগুলো ভেঙে জলের মধ্যে ফেলে দিচ্ছি, ধুয়ে নেব। আপনি বলা তুমি এই আমড়াগুলো যখন বাজার থেকে নিয়ে আসবে তোমরা, তখন মানে দেখে নিতে হবে যেন টাটকা হয়, যেন না কোনো দাগ থাকে, যেন ফ্রেশ হয়। আর যদি দাগ থাকে তখন সেটা মানে সংরক্ষণ করে রাখলে নষ্ট হয়ে যাবে। তো আমি সুন্দর করে এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, গায়ে যাতে না নোংরা থাকে। এবার আমি ঝুড়িতে তুলে নিচ্ছি। সুতির আমি কাপড় নিয়েছি, এরকম একটা সুতির কাপড় নিতে হবে। কাপড় নিয়ে আমড়াগুলোকে অল্প অল্প করে দিয়ে এইভাবে একদম শুকনো করে জল মুছে নিতে হবে, যেন না এর গায়ে জল থাকে। জল থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে। সব আমড়াগুলোকেই আমি একই রকমভাবে মানে শুকনো করে নিয়ে তারপরে ফিরে আসে তোমাদেরকে বাকি প্রসেসিংটা দেখাবো। শুকনো কাপড়ে এইভাবে ঘষে ঘষে আমি আমড়াগুলোর গায়ের জল একদম শুকনো করে নিয়েছি। আর যেগুলো যে একটু একটু দাগ হয়ে গেছে, এই আমড়াগুলো কিন্তু নেব না, কারণ এগুলো নষ্ট হয়ে যাবে রাখলে। তো
যেগুলো ছেঁচা হয়ে গেছে সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই আমড়াগুলো সংরক্ষণ করে রাখার জন্য একটা কাঁচের বয়াম লাগবে, কোনো প্লাস্টিকের বয়ামে কিন্তু হবে না। কাঁচের বয়াম যদি রাখা হয় তবেই কিন্তু থাকবে, আর কাঁচের বয়াম ছাড়া অন্য কোনো প্লাস্টিক বয়াম বলো কোনো বোতল বলো কিন্তু হবে না। তো আমি একটা কাঁচের বয়াম নিয়েছি, এর জন্য একটা বড় দেখে কাঁচের বয়াম নিয়েছি দেখো। আর এই কাঁচের বয়ামে যে আমড়াগুলো ভালো সেই আমড়াগুলোকে দিয়ে দিচ্ছি। তো সব আমড়াগুলোকে আমি এই বয়ামে ভরে নিয়েছি, ভরে নিয়ে একটু নাড়িয়ে দিলাম। তো দেখো সুন্দর যে যার মতো করে সেট হয়ে গেছে। এবার যেটা করব, এই যে লবণ দিয়ে জলটাকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি দেখো, হাত দেওয়া যাচ্ছে, একেবারে ঠান্ডা করে নিতে হবে। গরম থাকলে কিন্তু হবে না, গরম থাকলে কিন্তু আমড়াগুলো সব সেদ্ধ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। তো একেবারে ঠান্ডা করে নিয়েছি। আবার এই জলটাকে এবার আমি এই বয়ামে দিয়ে দেব। কোনো রকম কিন্তু কাঁচা জল ব্যবহার করব না, এই ফুটন্ত লবণ জল মানে ঠান্ডা করে তারপর এই বয়ামের মধ্যে দেব। দেখো জলটা একটু কম মনে হচ্ছে, আমি একটু নাড়িয়ে দিচ্ছি। একদম ডুবু ডুবু জল দিতে হবে, জলটা একটু কম হলে কিন্তু হবে না। আর একটু যদি জল কম হয়ে যায় তাহলে কিন্তু আবারও জল একটু ফুটিয়ে ঠান্ডা করে এর মধ্যে দিতে হবে। তো দেখো একদম ডুবু ডুবু করে জল দিতে হবে, আর একদম ডুবু ডুবু করে আমি জলটা দিয়েছি, আমড়াগুলো ভেসে উঠছে তাই। আর কত সুন্দর লাগছে দেখতে দেখো কাঁচের বয়ামটা। এইভাবে যদি আমরা সংরক্ষণ করে রাখা হয় মানে বেশ কিছুদিন ভালো থাকবে, যখন খেতে ইচ্ছে করবে তখনই বের করে চাটনি করে আচার করে যেরকম যার যেটা পছন্দ মানে খাবার খেতে পারে। পুরো ভরা ভরা করে দিচ্ছি। এবার যেটা করতে হবে, আবারও আমি লবণ ওপর দিক থেকে 2 চামচের মতো দিয়ে দেব। আগে 3 চামচ দিয়েছিলাম, আবারও 2 চামচ দিয়ে দিলাম। দেওয়ার পর এবার এটাকে আটকে দিলাম, মুখটাকে আটকে দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে দেব। আর দেখো আমি কত বড় বয়ামে ভরে রাখছি। এইভাবে ভালো করে নাড়িয়ে দিচ্ছি, কাঁচা লবণটা যাতে ওপর নিচে হয়ে ভালোভাবে আমড়ার এই জলটার সাথে মিশে যায়, তাহলে প্রত্যেকটা আমড়ার কাছে পৌঁছে যাবে। তো দেখো পুরো বয়ামটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর এরকমই রং আর একদম তাজাই থেকে যাবে আমড়াগুলো, রংটা কিন্তু সবুজই থেকে যাবে। তোমার ভালোভাবে মেলানো হয়ে গেছে খুব সুন্দর করে। তো এইবার আমি বয়ামটা সংরক্ষণ করে রেখে দেব, মানে নির্দিষ্ট স্থানে বসিয়ে রাখবো, কারণ যেহেতু কাঁচের বয়াম লেগে গেলে ভেঙে যেতে পারে। তো এইভাবে আমরা সংরক্ষণ করে তোমরাও রাখো, দেখবে মাস জুড়ে তোমরাও সংরক্ষণ করে রাখতে পারবে। যখন মন চাইবে খেতে ইচ্ছে করবে তখনই বের করে রান্না করে খেতে পারবে। অনেকে আমড়ার মাখা করেও খায়, বিভিন্ন রকমের করে খেতে পারবে। তো আমার এই আমড়া সংরক্ষণ ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও, একটা লাইক করো আমাকে মোটিভেট করার জন্য, যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে পারি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।